এগিয়ে চলছি দত্তগ্রামের দিকে। দিঘলকান্দি ইউনিয়নের মধ্যে এই দত্তগ্রাম বাজার খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে রয়েছে 4 রাস্তার মাথা। এর এক একটি রাস্তা চলে গেছে এক এক দিকে। গ্রামীণ যোগাযোগের এক কেন্দ্রস্থল বলা চলে এই দত্তগ্রাম বাজারকে। এটা হলো দত্তগ্রাম প্রাথমিক বিদ্যালয়, যা স্থাপন করা হয় 1937 সালে। দত্তগ্রাম বাজার পেরিয়ে এবার আমাদের গন্তব্য দিঘলকান্দি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। যাওয়ার পথে চোখে পড়ল এমন গ্রামীণ চমৎকার দৃশ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের অন্যতম এই সংস্থাটি দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় ও পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করে। এটা হচ্ছে দিঘলকান্দি ভূমি অফিস। সামনের রাস্তা নির্মাণাধীন থাকায় আর যাওয়া সম্ভব হচ্ছে না। দত্তগ্রাম থেকে কিছুটা গ্রামীণ পথে ঢুকতেই চোখে পড়ল এমন নয়নাভিরাম দৃশ্য। জায়গাটির নাম হচ্ছে দত্তগ্রাম হাটবাড়ি। দেখে মনে হচ্ছে যেন একটা মিনি কক্সবাজার। অনেক সুন্দর একটি জায়গা। মিনি কক্সবাজার ব্রিজের শেষে সামনে আগাতেই আমার বাইকে ব্রেক কষতে হলো, কারণ সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। এখানে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অসাধারণ একটি নদী। এই নদীর সঠিক নাম আমার জানা নেই। অবশ্য স্থানীয় একজন মুরব্বি জানালেন এর নাম বেয়ারা নদী। কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সঠিক নামটি যেন সবাই জানতে পারে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।